পাদপদ্ম স্মরণ সকলে জীবন জন্মের সফল সময়তে ওই কথাত যারে প্রেম তেমনি মহাভাগবত জীবনে দুর্লভ মনুষ্য জীবন পায় মায়া শেখ পরিবার হয় আত্মার কথা ভাবি কেবল রবির উপর নিবদ্ধ থাকে কেবল অনিত্য সংসারের কথা একটু বুঝিব পারে বিবর্ম কয়েকবার মনে পরিবর্তিত সেই ভক্ত ভক্ত শারীরিক আত্ম অমানি জিজ্ঞাসু আর জানি জানি জানে ঈশ্বর আরাধনা করি কেউই ভজনা করে সেই ভক্তি বলবেন আপনার যেন জ্ঞান পাঠমান কোন কিছু জ্ঞান চক্র মুখে হয়েছে কিন্তু বললেন এই মূল কলিকাল মনুষ্য কি গতি হব ধর্ম অধর্ম কি গতি হব হে বললে ঈশ্বর কি গতি হব ইয়াকে ভাবে মূল মন অশান্ত হয়ে পড়েছে বলে মোর চিত্ত শান্ত কর কলি অধর গড়ে গড়ে চলি সহজেই ধর্মের বিষয় ভাবি চতুর্থ স্মরণকু নষ্ট করিব অনাচারী অভিভাবকরে তৃষ্ণা ভাবি নিত্যই ভাবে রাজ্য হরতা স্মরণ করিব ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিন জাতির ভগবতীর কথা করিব কৈবর্ত আমি পুত্রাই মহাপরিভোজী অপ্রয়াত ঈশ্বর মহাজ্ঞানা করিব নিষ্ঠার দেবী পরপুরুষ সম্মেলন করিব বেদ পদ দূষিত করি ধর্মজ্ঞান বিলাই ভগবান লাভ করিব প্রজাই প্রজা অত্যাচার করিব দুর্ভিক্ষ অন্যর ভাবে প্রজা করিব পরর ভাবে রজাই প্রজা প্রেরণ করিব বনর তপস্বী সকল গাঁৱৰ বাসিন্দা হব সন্ন্যাসী সকল মহা ধনলোভী হব পুত্র কন্যাই স্বকীয় ভক্তিৰ কাৰণে নিজ পিতৃ মাতৃকো ত্যাগ কৰিব এই ধৰণৰ অপৰাধী মনুষ্য আগুৰি ধৰিব কলিত কৰিবৰ বাবে এক কৃষ্ণপ্ৰিয়ে অন্য উপায় নাই যি নিশ্চিত শুদ্ধ কৰি কৃষ্ণৰ চৰণত বহিব তেওঁই সকলো দুখ হৰণ কৰিব সকলো দুখ হৰণ কৰিব বললে আমার হৃদয়ত আছে ভক্ত আবরণ তাতেই বহিয়াছে নারায়ণ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের ভগবানতে বিদ্যমান ময়না আবদ্ধ করে পড়িল কিন্তু ঘরে বিরাজমান আমার পরিল ইরা পিঙ্গলা আর উপমা এই বিরান প্রধান নারী আছে এই দুই নারীর সাথে মিলন হয়েছে এই তীর্থস্থান ব্রহ্মা বিষ্ণু শিব এই তিনজন তাকেই বিরাজমান সেন্ট্রেটি রিলেটিভ আগার আছে বাহুর ভবস্তে দেহ
কর্ণদ্বয়ে তখনই মাতার শিরোময় নয়ের পর্বত দুর্যুগল ব্রহ্মপদ দন্তজম হাস্যয় মায়া আদি ইন্দ্রিয়গণ দেহতে বিশাল আধার আছে। হে গুরুদেব, প্রধান কালীপাদ কলিযুগ গুরুদেব, আপনার কৃপা অঞ্জলির অঞ্চল সত্য মুখরি বল। আমি আমার সমস্ত জ্ঞান ঘুরাই আপনার জ্ঞান থেকে আমার চিত্ত পন্থ করে মন দুর্বল। হে গুরুদেব, আপনি আমার ভাগবতর দশম স্কন্ধ পড়াইতে আমার পূর্ণ ভাগবতর দর্শনের পড়া প্রহস্ত করা গুরুদেব। প্রথমে দ্বিতীয় স্কন্ধে শরদ তৃতীয় চতুর্থে যার নাভি দেখো বংশরে হস্তকে বৈক্ষণ অষ্টমে অষ্টমে কর কমর পন্থ দেখে নবম প্রথমে জলকুণ্ড একাদশে রথ দ্বাদশে ভৈর কুণ্ড হেন ভাগবতর মূর্তি অতিমল কর আমার মহাভাগবতরে সকলে ব্রহ্ম জ্ঞান প্রদানের তোমার এই কালার বল তাদের পারা তুমিও করিলা আর আমিও ধন্য হল আদির পারা করি মহাভাগবত দ্বারা মনুষ্যরে মুক্তির পথে প্রগম হয়। জ্ঞান সত্য মুখরে বলে ভাগবত আপনার সর্বতমূল দ্বন্দ্ব গ্রহণ করো। এতে তুমি গঙ্গার তীর
উত্তরে মুখ করি মাধব স্মরণ করি বিধিষ্ঠিত করা করে নিশ্চল সর্বঙ্কের করি ব্রহ্মময় হই ঈশ্বর ভিতর তোমার মনোবাঞ্ছা নিশ্চয়ই পূর্ণ হব। তাই আমিও ঋষি বলার করিতে মাগি সুবিধায় ওম নমো ভগবতে